আসসালামু আলাইকুম। আমি মৌসুমী। এমআরএস ফ্যাশন টেইলরিংয়ের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ নিয়মে ব্লাউজ সেলাই করতে হয় এবং কিভাবে তালপাট কাটিং করতে হয়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করবেন যেন প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। প্রথমে আমরা ব্লাউজের মাঝের শেপ সেলাই করব। তার জন্য আমাদের এই মাঝের একটা ভাঁজ করে নিয়ে ধরুন, দেখুন আমি কিভাবে দাগ দিয়ে দিচ্ছি। মাঝখানে 1/2 ইঞ্চি নেবেন আর দুই পাশে ডাউন করে দিবেন। ঠিক এভাবেই চিকন করে সেলাই করে দিব। সেলাইটা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে সেলাই করছি। এখন আমরা নিচের দুইটা শেপ সেলাই করব। তো নিচের দুইটা শেপ সেলাই করার জন্য আমরা এভাবে করে ভাঁজ করে নিব। তারপর এভাবে করে দাগ দিয়ে নিচ্ছে। দেখুন নিচের দিকে একটু বেশি করে নিয়ে উপরের দিকে চিকন করে নিয়ে সেলাই করে দিব। দেখুন আমি যেভাবে সেলাই করছি এভাবে সেলাই করে নেবেন। এখন আমরা এই পাশে দুটো শেপ সেলাই করব। তো তার জন্য আমাদের এই দুটো শেপ একদমই চিকন করে নিতে হবে। দেখুন আমি অনেকটা চিকন করে সেলাই করছি, কারণ এই পাশেরটা সাইডে থাকে বলে একটু চিকন করে সেলাই দিতে হয়। আপনারা দেখবেন যে অন্যান্যরা যারা ব্লাউজ সেলাই করে এভাবে কিন্তু বলে না। এবং উপরের যে দুটো শেপ আছে ও দুটাও কিন্তু সেম একদম চিকন করে সেলাই দিতে হবে। আপনারা সেলাইটা দেখে বুঝতেই পারছেন যে আমি কতটা চিকন করে দিয়েছি। দেখুন আমাদের শেপগুলো দেয়া শেষ। এখন আমরা মাঝখান দিয়ে কাটিং করে নিব। কাটিং করার পর দেখুন আমাদের পাট দুটা সোজা পাটে থাকবে। দেখুন আমার ডান দিকেরটা হচ্ছে ঘাট পটি এবং বাম হাতেরটা হচ্ছে বোতাম পটি। প্রথমে আমরা বোতাম পটি জোড়া দেবো। তার জন্য আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। তো এখন আমরা এটা সেলাই করে দিচ্ছি। ঘাট পটির জন্য আমরা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি এবং এটাও আমরা সেলাই করে দিচ্ছি। তো দেখুন আমরা বোতাম পটির সাইডে একটু বেশি করে সেলাই করেছি এবং ঘাট পটির জন্য চিকন করে সেলাই দিয়েছি। তো আপনারা এভাবে করে সেলাই দিবেন, এতে করে আপনারা শেপটা দেখবেন সুন্দর মতো বসেছে। বোতাম পটির কাপড়টা আমরা বাড়তিভাবে ভাঁজ দিয়ে তারপর জোড়া দেবো। দেখুন আমি কিভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি এবং এভাবে করে এর উপরে দিয়ে জোড়া দিয়ে দিবেন। বোতাম পটিটা ঘাট পটির উপরে থাকে, এজন্য এটাকে বাড়তিভাবে জোড়া দিতে হয়। তো দেখুন আমাদের হয়ে গেছে। এখন আমরা ঘাট পটিটা সেলাই করব। তো এটা কিন্তু এভাবে আর নেব না, এটা কিন্তু একদম সেম সেম করে দেখুন এভাবে করে একদম সাথে করে নিয়ে সেলাই করব। তো এভাবে করে একটা ভাঁজ দিয়ে নিলাম এবং তারপরে আমরা সেলাই করে দিচ্ছি। এখন আমরা এই দুটো এভাবে করে জোড়া দেবো। দেখুন অনেকেই কিন্তু এখানে একটা সেলাই দেয়, তো আমরা কিন্তু এখানে সেলাই দেবো না। এই যে হিজাব পিন এবং আমার যে মেশিনে কাজ করি সেসব সুচ রয়ে যায়, সেগুলো দিয়ে আমি এখানে আটকে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে করে আটকে নিতে পারেন, এতে আপনাদের অনেক সুবিধা হবে ব্লাউজটা তৈরি করতে। এখন আমরা গলাটা কাটিং করব। গলা কাটিং করার জন্য দেখুন আমি কিভাবে দাগ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এমনিতেই কাটি, আপনাদের সুবিধার জন্য আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। এভাবে করে দাগ দিয়ে নেবেন, এতে করে আপনাদের গলাটার ফিনিশিং সুন্দর আসবে এবং সুন্দর মতো গোল হয়ে থাকবে। গলাটা টান টান হবে না। আপনারা দেখবেন যে অন্যান্য ভিডিওতে এভাবে করে গলা কাটিং করে দেখায় না, আমি কিন্তু আপনাদের A to Z দেখিয়ে দিলাম। এখন আমরা পিছনের শেপ দুইটা সেলাই করব। তো আগে আমরা যেভাবে শেপটা সেলাই করেছি ঠিক সেমভাবেই আমরা ব্লাউজের নিচের দুইটা শেপ সেলাই করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন আমরা গলাটা কাটিং করব। তো গলাটা আপনারা ঠিক ওইভাবেই দাগ দিয়ে নেবেন। যারা নতুন এটা কিন্তু তাদের জন্য, কারণ নতুনরা একভাবে সুন্দর করে কাটিং করতে পারে না এবং গলাটা সাইজ না করে তারা ব্লাউজটা কিন্তু সেলাই করে ফেলে। এতে কিন্তু তাদের গলাটা টান টান হয়, ভালোভাবে গলার সাথে ফিটিং হয় না। এজন্য আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা গলাটা কাটিং করবেন। দেখুন এটা যদি বড় গলাও হয় তবুও আপনারা এভাবে করে নিয়ে কাটিং করবেন। পিছনের গলাটা একটু বেশি করে কাটিং করবেন দুই পাশে। তো এভাবে করে কাটিং করলে আপনার গলাটা সুন্দর মতো পিছনের দিকে ফিট হয়ে পড়ে থাকবে এবং টানটানো হবে না। আমরা এখন কাঁধগুলি জোড়া দেবো। তো জোড়া দেওয়ার জন্য দেখুন আমাদের এপাশে কিন্তু একটু বেশি রয়েছে পিছন পাটটা এবং সামনের পাটটা কম রয়েছে। তো আমরা সামনের দিকে দেখুন এভাবে করে সমান করে নিব আর এই সাইডে বেশি থাকবে। এভাবে করে নিয়ে সেলাই দিয়ে দিব। এপাশেও সেমভাবে সেলাই করে নিব। হাতা জয়েন্ট দেওয়ার আগে আমরা হাতাটা সেলাই করে নেব। তো আপনারা তো জানেন কিভাবে হাতাটা সেলাই করতে হয়। দেখুন আমি এখানে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপরে 1/2 ইঞ্চি মতো মুড়িয়ে এখানে একটা সেলাই দিয়ে নিব। তো আমরা যখন কামিজের হাতা করি তখন কিন্তু এই দুই পাশে দুইটা সেলাই দিই, কিন্তু ব্লাউজের ক্ষেত্রে একটা সেলাই দিলে যথেষ্ট।
তো আমরা এখানে একটা সেলাই দিয়েই নিলাম। এখন আমরা এখানে হাতাটা জয়েন্ট দিব। হাতাটা জয়েন্ট দেওয়ার আগে আমাদের অবশ্যই তালপাট কাটিং করতে হবে। তো দেখুন আমরা পিছন পাটের তালপাটটা আগে কাটিং করব। তো দেখুন আমি কিভাবে তালপাট কাটিং করি। দেখুন এখানে আমাদের যে বাড়তি কাপড় আছে আমরা এখানে এভাবে দাগ দিয়ে দিচ্ছি, কারণ আমি তো এমনিতেই কাটতে পারি। আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দাগ দিয়ে কাটিং করবেন। তো এইভাবে করে কাটিং করে নেবেন। তারপর সোজা পিঠের উপরে উল্টা পিঠ রেখে আমরা হাতাটা কাটিং করব। যেই সাইডে আমাদের সামনের পাট পড়বে ঠিক সেই পাশেই আপনারা তালপাট কাটিং করবেন। তো দেখুন আমি কিভাবে তালপাট কাটিং করছি। এভাবে করে একটা দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে তারপর আপনারা এটা কাটিং করে দিবেন। আমি যেভাবে আপনাদের শিখিয়ে দিচ্ছি এভাবে যদি তালপাট কাটিং করেন তো আপনাদের সেলাই করতেও অনেক সুবিধা হবে এবং তালপাট কোন দিকে দিবেন এ নিয়ে কোনো টেনশন থাকবে না। এখন আমরা বিপরীত পাশে তালপাট কাটিং করব। আগের মতো আমরা পিছনের পাটের তালপাট কাটিং করে নিব এবং সামনের পাটটা কাটিং করার জন্য উপরে রেখে এভাবে করে দাগ দিয়ে আবারও আমরা সামনের পাটের তালপাট কাটিং করে নেব। এভাবে করে যদি আপনারা তালপাট কাটিং করেন তো আপনাদের কোনো অসুবিধা হবে না এবং সুন্দর মতো সেটিং হবে। এখন আমরা দেখুন বডিটা সেলাই করে দেব এবং হাতা মাপ অনুযায়ী ও বডি 2 ইঞ্চি বেশি নিয়ে আমরা ব্লাউজটা পাশে সেলাই করে দেব। দুই পাশ সেলাইয়ের পর আমাদের যে মাঝে সুচ লাগিয়েছিলাম সেগুলো আমরা খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা মাজাটা সেলাই করব। তো মাজা সেলাই করার জন্য দেখুন আমাদের এখানে নিচে যেহেতু পাড় আছে তো আমরা এইভাবে করে মোড়াচ্ছি না, এমনিতেই একটা ভাঁজ দিয়ে নিচে সেলাই করে দেব। তো এই সেলাই করার জন্য দেখুন খুব সুন্দর করে আমি শিখিয়ে দিচ্ছি কীভাবে সেলাই করবেন। অনেকে আছে এমন করে সেলাই করে দেয়, তো এইভাবে সেলাই না করে দেখুন এখানে একটুখানি ভাঁজ দেবেন, যতটুকু আমাদের বাড়তি রয়েছে ওখানে ভাঁজ দিয়ে নিচের দিকে দেখুন এখানে সমান করে নেবেন। এভাবে করে এখানে কিন্তু কোনো ভাঁজ দিবেন না। দেখুন আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে একটু সুন্দর করে আস্তে আস্তে এখানে খুবই আস্তে আস্তে সেলাই করবেন। এভাবে করে নিলে আপনার পেছন পাটের উঠে থাকবে না এবং সুন্দর মতো পরে থাকবে। ব্লাউজটা আপনার ছোট হবে না। দেখুন আমি যেভাবে ব্লাউজ সেলাই করছি আপনারা কিন্তু কোথাও পাবেন না। এভাবে করে নিয়ে আমরা পুরো ব্লাউজটা সেলাই করে নিলাম। এখন আমরা গলাটা জয়েন্ট দিব। গলা জয়েন্ট দেওয়ার জন্য দেখুন এখানে আমি এক ভাঁজ মুড়িয়ে সেলাই করে নিয়েছি। এখন এখানে একটুখানি ভাঁজ দিয়ে নিয়ে গলা কিভাবে জয়েন্ট দেবো আপনারা তো এর আগে অবশ্যই দেখেছেন। তো সেভাবে করেই যেখানে আমাদের গোল থাকবে সেখানে আমরা 3টা করে কুচি দেব। তো একটু একটু করে থামবো এবং কুচি দেব। আপনারা তো জানেনই ব্লাউজ বা কামিজ যাই হোক না কেন গলা করার সময় অবশ্যই যেগুলো গোল সেগুলো লম্বা কাপড় নিয়ে এভাবে কুচি দিয়ে সেলাই করতে হয়। এই ভিডিও তো আমি অবশ্যই আগে দেখিয়েছি। ঠিক সেভাবেই আমরা ব্লাউজটা সেলাই করে নেব। তো শেষে এসে আমাদের একটুখানি কাপড় বাড়তি রেখে এভাবে করে ভাঁজ দিয়ে আবারও আমরা মুড়িয়ে সেলাই করে দেব। সেলাইয়ের পর দেখুন আমাদের যেখানে কুচি রয়েছে সেখানে আমরা এভাবে করে কাটিং করে দেব। একটু একটু করে সবখানে কাটিং করে দেব। দেখুন আমি যেভাবে কাটছি এভাবে করে যেখানে যেখানে কুচি রয়েছে কেটে দেবেন। এরপরে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেবেন। তো আজকে এ পর্যন্ত। আগামীকাল আমরা দেখাবো কিভাবে কামিজ কাটিং করতে হয়। সে পর্যন্ত সাথে থাকুন। আল্লাহ হাফেজ।